इसमें हमने क्या बोला था कि पार्शियल इलास्टिक कोलिशन कौन सा बॉडी में होता है, जो पार्शियली इलास्टिक टाइप का होता है, ওকে না? এটাতে কি হয় বলেছিলাম আমরা, ইটা ই 0 থেকে বড় 1 এর থেকে কম। সো কোএফিসিয়েন্ট যেটা পার্শিয়াল ইলাস্টিক কোএফিসিয়েন্ট বলা ভুল, বলা ভালো, এটা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন আগের দিন বলেছিলাম। ইলাস্টিকের জন্য যেটা 1 হয় সেটা হচ্ছে 0 থেকে বড় আর 1 এর থেকে ছোট। তো কি হয় এবারে দেখা যাচ্ছে, এরম যদি হেড অন কোলিশন হয় তাহলে আমরা কি বলতে পারি। সবাই শোনো, মনোযোগ সহকারে শোনো। এটা যদি হেড অন কোলিশন হয়, এইভাবে এইভাবে দুজন এগোচ্ছে, ওকে, দিস ইজ u1 and this one is u2। আজকে অনেক প্রবলেম করতে হবে আমাদের, করবো সব প্রবলেম। এটা u1 এটা u2, তাহলে কি হচ্ছে, এটা m1 এটা m2। এইটুকুন বুঝতে পেরেছো সবাই যে এরা যাচ্ছে ঠিক আগের দিনের মতন করেই আমি বলছি, এরা এগোচ্ছে আস্তে আস্তে। তো এখানে কে বড়, u1 আর u2 এর মধ্যে কে বড়, u1 বড়। এরা ধাক্কা লাগালো মানে হেড অন কোলিশন হলো। এরা ধাক্কা লাগালো মানে হেড অন কোলিশন এদের। এইবার নেক্সট কি করবে, এরা দূরে যাবে, আরো দূরে চলো কোলিশন হবার পরে বেদানি না খাই, চলো দূরে যাই। হলো, এখানেও এইভাবে কাজ করছিল নর্মাল কম্पोनेंट। तो होगा क्या रे बेटा, होगा क्या वो बताओ मेरे को। নরমাল কম্পোনেন্ট হলো, দূরে গেল, v2 গ্রেটার দ্যান v1 হলো, সমস্ত কিছু তো হলো। এখানে গল্পটা কি আছে, ইটা হবে এর থেকে কম। তাহলে ই আমি যদি বলি তাহলে এখানে ই ইকুয়ালস টু কত দাঁড়াবে, ভালো করে ভাবনা চিন্তা করে বল। ই মানে কি ছিল, উপরে ভেলোসিটি অফ সেপারেশন মানে v2 মাইনাস v1, নিচে u1 মাইনাস u2। এখানে এখন এটা ই ধরে বসে আছে, আমি তো এটা জানি না কত ভ্যালু, মানে এই ভ্যালুটা কত, 0 থেকে 1 এর মধ্যে। এটা হাফ হতে পারে, এটা 3/4 হতে পারে, 2/7 হতে পারে, যা খুশি হতে পারে এই ভ্যালুটা। এরকম একটা ভ্যালু হচ্ছে যেটাকে আমরা ই কে বলছি। তো ওখানে আগের দিনের খাতার পাতাটা খুলে আনন্দ করে দেখো যে v2 ইকুয়ালস টু ওখানে কি লেখা ছিল। v2 ইকুয়ালস টু ওখানে লেখা ছিল v1 প্লাস u1 মাইনাস u2। এইটার আগে জাস্ট একটা ই বসাও, তাহলে এইটা এখন v2 মানে। এত দূর অবধি যা বলেছি তাতে যদি কারোর অসুবিধা থাকে তো এক্ষুনি আমাকে আওয়াজ দাও, আওয়াজ রিপিট করুন তো, আমি পুরো লেফট হয়ে গেছিলাম। না সে ভালো হয়েছিল, সেটা ছাড়া আর কারো যারা ছিলিস তারা বল, যারা ছিলিস তাদের কোনো অসুবিধা থাকলে বল। এখানে কি হচ্ছে তাহলে, লেফট হয়েছে কি হয়েছে তাতে কিছু যায় আসে না, একদম রাইট পড়াচ্ছি তো। তো পার্শিয়াল ইলাস্টিক কোলিশনে একই জিনিস, শুধু ইটা এরকম। আগের বারে দেখ একই জিনিস পড়েছিলাম, আগের দিন একই জিনিস পড়িয়েছিলাম, v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2 যেটা, সেটা এইটা ইটা 1 ছিল, এখন ইটা তো 1 না, এখন এরকম ইটা। তো এর ভ্যালু জানি না কত, আমি যা খুশি হতে পারে। তো
তাই ভিটুটাকে এরাম লিখবো, এইটুকুন আমি বলেছি। এর মধ্যে আশা করি কারোর কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে না? রেকর্ড ভি করছি আমি। এবার দেখো আমি কি বলতে পারি। সেই আগের বার যেমন করেছিলাম, বলেছি কি এটা তো সবসময় কনজার্ভড হয় মোমেন্টাম, সেই মোমেন্টাম কনজার্ভ করে আমি আবার এই ভিটুটাকে এখানে পুট করতে পারি। একই রকম ভাবে আমার আবারও অ্যান্সার গুলো আসবে শোলের মতন, मैंने आपका नमक खाया है सरदाর টাইপের। তো এটা কিরকম ভাবে আসবে, আগে যেটা মনে রেখেছিলিস সেটাকেই লিখছি আমি। আর এটা নতুন করে ডিরাইভটা করালাম না, মনে রাখতে শেখাচ্ছি। ডিরাইভ করতে বললে এটা তো নিজেই করে দিতে পারবি। ফি এর জায়গায় ইটা বসিয়ে, ভিটুর জায়গায় এটা বসিয়ে কি তোরা ডিরাইভ করতে পারবি না? এটুকুন ভরসা তোদের ওপর আমার আছে, এইটুকুন অ্যাটলিস্ট তোরা পারবি, তাই না? কি বলিস? এবার এইটা ছিল ঠিক ইলাস্টিক কলিশনের মতন, অঙ্কটা ছিল। কি বলেছিলাম, যেখানে সর্দার আছে এখানে সর্দার কে 1, অন্যগুলোতে ই বসিয়ে দে, মানে M2 আগে একটা ই বসিয়ে দে। এখানে একটা 2 ছিল, এখানে এখন আর 2 হবে না, তার জায়গায় 1 প্লাস ই হবে। ওকে, 2 এর জায়গায় কি হবে? 1 প্লাস ই হবে। আমার কথা বোঝা গেছে সবাইকার? একই ফর্মুলা, শুধু M2 যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে একটা ই ঢুকবে। এখানে দেখো M2 এর আগে মানে প্লাস গুলোর নিচে কোনো চেঞ্জ হয় না, আগেও বলেছিলাম। এখানে M2 এর আগে কি হলো, একটা ই ঢুকলো, আর এখানে M2 এর আগে 2 ছিল, সেটা 1 প্লাস ই হয়ে গেল। अभी बोलो समझ में आया कि नहीं? सर बहुत बढ़िया से आया कि छोटे से आया? समझ में आया? नोट करने से पहले हम क्या बोलता है, नोट करने से पहले तुम लोग ये चीज देख लो, खुद ही बताओ कितना होगा। तो V2 का मतलब क्या होगा, कौन बताएगा? अंगिरा गांगुली, अंगिरा गांगुली। अंगिरा गांगुली माइक ऑन कर। আরে শুনতে পাচ্ছে না নাকি এই মেয়েটা? মুশকিল। কানেক্ট টু অডিও করেনি নাকি একবার দেখুন। না না, করেছে করেছে। কি হচ্ছে কে জানে, 3জন করে ঢুকছে আর 3জন করে বেরোচ্ছে বারবার। স্যার বোধহয় আপনার মাইকে কোনো প্রবলেম আছে জানেন তো, একটা বারবার কেন? মানে কন্টিনিউয়াস ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে একটা। ওই দেখ এখন আবার আরো 4জন বেরিয়ে পড়লো, বেরোচ্ছে ঢুকছে, সাঁওতাল নাচছে। না না, ব্যাকগ্রাউন্ড নয়েজ কিছু আসছে না, এটা ইয়ের অঙ্গিরা গাঙ্গুলি মাইক অন করতে গিয়ে লেফট করে দিল। কি অবস্থা! এটা সাউন্ডটা যেটা তোরা শুনছিস না, যেটা আওয়াজ আসছে মনে হচ্ছে মাইকের প্রবলেম নয়। দেখ এখন ঠিক শুনছিস? না না স্যার, এখন আওয়াজটা আসছে এখনো। ফ্যানের আওয়াজটা ধরছে মনে হচ্ছে। তো V2 কত হবে বল, কে বলবি বল? ডাকলাম একজনকে, সে পালিয়েই গেল। দেবস্মিতা দাস বল, অনেকদিন তোর সঙ্গে কথা হয়নি, তুই বল V2 কত হবে? এবারে দেখ তো আওয়াজটা পাচ্ছিস কিনা। হ্যাঁ স্যার এখন আওয়াজটা আসছে। স্যার আপনি সেটিংসে গিয়ে নয়েজ সাপ্রেশনটাকে হাই করে দিন, তাহলে আশা করি আর আওয়াজটা আসবে না। দেখছি, করছি, একটু দাঁড়া। আগে আমাকে বল V2টা। আমি আর একটা কাকে ডাকলাম,
দেবস্মিতাকে, সেও হাওয়া নিয়ে নিল। দিনকাল পড়েছে রে। বল তাহলে কে বলবি? রূপসা বল। চক্রবর্তী। এও চলে গেল। রোহিতস্য তুই বল, ছাড়। স্যার আমার যতদূর মানে আপনি যতদূর বললেন সেই হিসাবে v1 প্লাস ই v1 মাইনাস v2 ওটা, সরি u1 মাইনাস u2 ওটা কি? পড়াশোনা কেউ করছে না, স্যার বলবো? ছ্যাবলামা মারছে। কিন্তু স্যার বলবো? মাইনাস m1 এর আগে এখানে ই আসবে। হ্যাঁ বল, তা শুরু কর। বল। ব্যাস, এও পালিয়ে যাচ্ছে। কিছু একটা বলতে বললেই না কেউ পালিয়ে যাচ্ছে, কি হচ্ছে বলতো না? এরপর স্যার এটা হবে ইউ প্লাস টু এর জায়গায় 1 প্লাস ই m1 বাই m1 প্লাস m2 দিয়ে ব্র্যাকেট ক্লোজ u1। u1 আগের পাতায় এতক্ষণ ধরে শেখালাম, আগের পেজ শেখানোর পরে সবাই কেউ উত্তর দিতে পারছি। ইনইলাস্টিক কলিশন। ইনইলাস্টিক কলিশনে কি হয়, এরম এসে সব একসঙ্গে এরকম ধ্যাপ করে ধাক্কা লাগে দুজনের। ধাক্কা লাগার পরে কি হয়, এই দুটো বডি একসাথেই মুভ করতে থাকে। তাহলে ইনইলাস্টিক কলিশনের এই ঘটনাটা আগেও বলেছিলাম। কি হয় সবসময়, ফাইনাল ভেলোসিটি ইকুয়াল টু সেম, দুজনে একসঙ্গে মুভ করতে থাকে। তাহলে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি, ওকে, আমরা কনজারভেশন অফ মোমেন্টাম থেকে যদি বলি, কনজারভেশন অফ মোমেন্টাম সেটা সবসময় বলেছি হোল্ড করবে। তো কনজারভেশন অফ মোমেন্টাম অনুযায়ী কি দেখছি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু v। ঠিক আছে, m1 Sir. প্লাস m2 ইন্টু v মানে কমন ভেলোসিটিতে মুভ করছে। তাহলে v ইকুয়ালস টু কি দাঁড়ালো এখানে, m1 u1, এটা সব থেকে সোজা, m2 u2 বাই m1 প্লাস m2। ঠিক আছে, এইটা দাঁড়ালো এর ভেলোসিটি, যেটা ইনইলাস্টিক কলিশনের জন্য। এটা মনে রাখতে হবে। অঙ্ক আমাদের অনেক আসবে, অনেক অঙ্ক হবে, কোনো চিন্তার কারণ নেই। ওকে, চলো আগে বাড়ি। হ্যাঁ স্যার। আমরা আগে বাড়ছি। এবারে আমি বলছি যে কাইনেটিক এনার্জি লস ইন কেস অফ ইনইলাস্টিক কলিশন। কি হবে বল, কাইনেটিক এনার্জি লস মানে হাফ m1 u1 স্কয়ার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস হাফ m2 u2 স্কয়ার মাইনাস হাফ, দুজনে তো একসঙ্গে যাচ্ছে, তাহলে m1 প্লাস m2 হয়ে গেল, কমন ভেলোসিটি এটা, এইটা, দ্যাট ইজ ইকুয়ালস টু কি, কেই লস। এখানে এই কেই লসটা কিন্তু বেশ বড় লস, সেটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, কারোর কিছু লেখা বাকি থাকলে একটু লিখে নে টুকটাক। ध्यान से समझो,
3 কেজির একটা বল আছে যেটা u ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ডে আসছে অ্যালং এক্স অ্যাক্সিস, নিয়ে যেটা কোলাইড করলো 2 কেজি একটা বলের সঙ্গে উইথ 20 মিটার পার সেকেন্ডে কামিং ফ্রম অপোজিট ডিরেকশন, মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, মানে একজন যাচ্ছিল এদিকে, একজন যাচ্ছে এই দিকে, ঠিক আছে। এইটা হচ্ছে 2 কেজি, আমার এটা 2 কেজি, আর এটা পজিটিভ এক্স অ্যাক্সিস দিকে যাচ্ছিল, এটা হচ্ছে 3 কেজি। তাহলে এখানে এটা 10 মিটার পার সেকেন্ড, এখানে এটা 20 মিটার পার সেকেন্ড। এবার কি হবে, বলছে কলিশন ইন ইলাস্টিক আমাদের বের করতে হবে। আচ্ছা কি বের করতে হবে সেটাই বলি দিই, বহুত বড়িয়া। ফাইন্ড এনার্জি লস। কোশ্চেনটা আশা করি সবাই বুঝে গেছে। ঝন্টু, মন্টু, ঘন্টু সবাই তোমরা কোশ্চেন বুঝে গেছো? হ্যাঁ, ঝন্টু, মন্টু, ঘন্টু সবাই কোশ্চেন বুঝেছো? হ্যাঁ স্যার। দেখো এবার এখানে আমি যদি বলি P1 মানে কি, মোমেন্টাম 1 মানে M1 U1, সেটা কত না, সেটা হচ্ছে আমি যদি ভেক্টরিক্যালি বলি, এই যে ভেক্টর বসাচ্ছি, তাহলে 3 ইন্টু 10 অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস, মানে এটা মানে 30 আই ক্যাপ। ঝন্টু, মন্টু, ঘন্টু বুঝেছো? এবারে P2 কত হচ্ছে, তাহলে একই রকম ভাবে M2 U2 মানে হচ্ছে 2 ইন্টু 20, এটা কি হবে মাইনাস আই ক্যাপ, মানে মাইনাস 40 আই এটার মোমেন্টাম। ঝন্টু, মন্টু, ঘন্টু বুঝেছো? এইবার দেখো আমরা কনজারভেশন অফ মোমেন্টামে কি শিখেছিলাম, M1 U1 প্লাস M2 U2, আর এর ফাইনাল ভেলোসিটিতে M1 প্লাস M2 ইন্টু ভি, এটা তো শিখেছিলাম। হ্যাঁ কি নেই? কেউ কোনো কথা কেন বলে না? কেন হ্যাঁ স্যার। কথা বলো না? হ্যাঁ স্যার। বল, রাত কালানের মতন সব বসে আছিস, ঘুম বল মার্কা হয়। তাহলে এখানে কি হচ্ছে, M1 U1 M2 U2, এটা মানে কি অ্যাকচুয়ালি, এটা মানে হচ্ছে P1 প্লাস P2, তাই না, ইকুয়ালস টু M1 প্লাস M2 বসিয়ে দে ভ্যালু, কতটা 2 প্লাস 3 মানে 5 ইন্টু ভি, এটাই তো আমরা শিখেছিলাম। এবার এদের দুজনকে অ্যাড করলে কত হচ্ছে, এখানে অ্যাড কর, P1 প্লাস P2 অ্যাকচুয়ালি কত, মাইনাস 10 কারণ ডিরেকশন নিতে হবে, মনে পড়ে আগের দিন সেই বলেছিলাম তোদের, এই যে M1 U1 তোরা বলছিস না একই দিকে নিচ্ছি কেন, উল্টো দিক থেকে গেলে কি হবে, যখনই একটা এদিক আর একটা এদিক হবে তখনই কি হচ্ছে, নেগেটিভ এক্স অ্যাক্সিস যেটা সেটাকে আমরা মাইনাসে নেব। ওকে, তো মাইনাস 10i, সো মাইনাস 10i বসিয়ে দাও বাই 5 আই ক্যাপ, তাহলে ভি ইকুয়ালস টু কত পেলাম, মাইনাস 2 আই ক্যাপ। মানে কোন দিকে যাচ্ছে, মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে, তাই না? নেগেটিভ এক্সের দিকে। আচ্ছা তাহলে এনার্জি লস কত, ওটা যদি ওই কোশ্চেনটা দিত, ওই কোশ্চেনটা তো দেয়নি এখন। এবার এনার্জি লস মানে কত কি শিখেছিলাম, হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2 U2 স্কোয়ার, তারপরে কি শিখেছিলাম, ফর্মুলা কত ছিল, M1 plus M2 মাইনাস হাফ M1 প্লাস M2 ভি স্কোয়ার। মার সালাদের এবারে মার, এখানে তো মাইনাস ফাইনাসের গল্প নেই, এনার্জি তো স্কেলার, সব সময় স্কোয়ার। এম মানে কত, প্রথমটা কত ছিল, এটা 3, 3 এটা কত ছিল 10 10 স্কোয়ার, হাফ 2 20 স্কোয়ার মাইনাস হাফ 5, এই ভি স্কোয়ারের জায়গায় কত, square 2 বেরিয়েছে তো, এই যে 2 বেরিয়েছিল তো, 2টাকেই বসাবো, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? তাহলে বসানোর স্যার। পরে এটা কত দাঁড়ালো, 150 প্লাস 400 মাইনাস
10, অবস্থাটা দেখছিস? ফাইনাল কাইনেটিক এনার্জি কত কমলো বুঝতে পারছিস ইনইলাস্টিক কলিশনে? প্রথমগুলো হ্যাঁ, কত স্যার। কত ছিল দেখ, আর ফাইনালটা কত হয়েছে দেখ, পুরো ঘটি গরম চানাচুর। তাহলে কত হয়ে গেল এখানে? 540 স্যার। 540 মোস্ট প্রবাবলি। 540 জুল লস। টোটাল এনার্জি ছিল কত দেখ, 550 জুল, তার মধ্যে 540 জুল লস। সেই জন্য কি বলেছিলাম, এটাকে আমি হিউজ এনার্জি লস। তার মানে প্রমাণ হলো যে ইনইলাস্টিক কলিশন মানে হিউজ কাইনেটিক এনার্জি লস। স্যার আগের পাতাটা একবার দেখাবেন? আমি একটা অঙ্ক এখন করাবো সবাইকে। অঙ্কটা কিরাম অঙ্ক দেখা যাক। এর একটা লার্জ প্ল্যাটফর্ম আছে। কিসের প্ল্যাটফর্ম এটা? একটা লার্জ প্ল্যাটফর্ম আছে। এটা কিসের প্ল্যাটফর্ম? আচ্ছা তোরা সেই সাউথ ইন্ডিয়ান মুভিতে তো অবশ্যই দেখেছিস, আজকাল বাংলা সিনেমাতেও দেখায়, সেই জাহাজের ডকে সেই মালগুলো যায়, বড় বড় সেই ট্রলারের মতন ঢোকে, ওগুলো সেই তোলে, সেইখানে মারপিট করে, দেখেছিস তো টিভিতে? হ্যাঁ স্যার। লুকিয়ে লুকিয়ে ওইখানে গিয়ে সবাই মারপিট করে। হ্যাঁ স্যার। ওইটা ধর, এইটা যে জিনিসটা আমি এঁকেছি, যে এইরকম একটা কিছু যেটা উঠছে ওপর দিকে, আর একটু চওড়া হয়, এটা ঠিক আছে, জাস্ট অ্যাজিউম করে নে এরকম। এবার ওপর থেকে কি হচ্ছে, একটা বলের মতন কিছু করছে, ওকে? আর এই জিনিসটাকে ওপরে তোলা হচ্ছে, এই জিনিসটাকে ওপরে তোলা হচ্ছে বিশাল ক্রেন ফ্রেন লাগিয়ে। এর ভেলোসিটি হচ্ছে কত বলবো? ভেলোসিটি 10 বলবো? হ্যাঁ স্যার। যা খুশি একটা বল তাহলে। এটা ধর 10 মিটার পার সেকেন্ডে ওপরে উঠছে। এটা একটা ছোট্ট 2 টাকার পিং পং বল, এটা 5 মিটার পার সেকেন্ডে নামছে। কলিশন হওয়ার পরে এই বলের ভেলোসিটি কত হবে? কোশ্চেনটা ধর যে আফটার কলিশন find the velocity and height achieved by the ball. কোন ফর্মুলাটা কাজে লাগাতে হবে, এটা কি মনে হচ্ছে? লার্জ মাস যেটা আছে ওই ফর্মুলা, হ্যাঁ, না অনেক মাসটা লার্জ থাকবে আর একটা মাস ছোট থাকবে ইলাস্টিক কলিশন, -u1 + 2 vu। আচ্ছা কোন ফর্মুলাটা ইউজ হবে? m1 greater than m2, মনে পড়ে? m1 greater than m2 ওইটা ইউজ হবে। তো ফর্মুলাটা বল, কি শিখেছিলাম আগের দিন? যে চেঞ্জ হয় সে কত চেঞ্জ হয়? যে চেঞ্জ হয়ে যে v2 হবে সেটা কত হবে? -u1 + 2 u2। -u2 plus 2u1 এইটা হবে, মানে এইটা 2 নম্বর বডি আর এইটা 1 নম্বর বডি বলছি আমরা, যখন তখন এই ঘটনাটা ঘটবে, তাই তো? তাই তো রে। হ্যাঁ হ্যাঁ এবারে 2u1 টা কি হচ্ছে? u1 টা কত? এইটাই তো u1 আমাদের,
মানে 2 into 10 মাইনাস u2, মানে এটা কত বলতো, -5 না? কারণ এটা কি পজিটিভ ওয়াই অ্যাক্সিসে যাচ্ছে, এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে আসছে, সেই ছককষে এটাকে মাইনাস করা হলো। কারোর বুঝতে কোনো অসুবিধে? কারোর বুঝতে কোনো অসুবিধা হলো? আগের দিন পড়ানো ছিল এটা। না না, বুঝতে পেরেছি। পেরেছিস? তাহলে এবার বলেছি কি ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড বাই দ্য বল, এইচ ইকুয়ালস টু কি হবে তাহলে? ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কি? ইউ স্কোয়ার বাই 2g। সেটাই কি হয়ে যাবে, ধাক্কার পরে ওর স্পিড কত? v2, তো v2 স্কোয়ার বাই 2g, তাহলে 25 স্কোয়ার বাই 20, মানে কত হয়? 625 বাই 20 এত মিটার। সে যা হয় হবে, কেসটা বোঝা গেছে কিনা সেটা হচ্ছে সব থেকে বড় কথা। হ্যাঁ স্যার, বোঝা গেছে। স্যার স্যার বললাম যে এই ফর্মুলাটা তো ইলাস্টিক বডি ক্ষেত্রে ছিল না। ইলাস্টিক করেছে, হ্যাঁ। স্যার এই দুটো ইনইলাস্টিক না? ইনইলাস্টিক হলে আর এই দুটোর কি আছে, তো প্ল্যাটফর্মের গায়ে আটকে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইলাস্টিক ধরছি। রেকর্ডিংটা চালু করে দিলাম আবার। একটু বলে দিই, U238 নিউক্লিয়াস অ্যাট রেস্টে রয়েছে, ঠিক আছে? তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত রেস্টে থাকাকালীন? 0। রেস্টে থাকলে মোমেন্টাম 0। এবারে কি হয়েছে, একটা আলফা বের করে দিয়েছে। রেডিও অ্যাক্টিভ তো সব ভালো নয়, আলফা বের করে দিয়েছে। আলফাটার ভেলোসিটি হচ্ছে v, তাহলে ভেলোসিটি অফ নিউক্লিয়াস কত? তাহলে ভেলোসিটি অফ নিউক্লিয়াস কত বলো? আর এই ইনিশিয়াল মোমেন্টামটাই তো কি হবে, ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম। তো মাইনাস ভি হবে। ইনিশিয়াল মোমেন্টামটাই তো ফাইনাল মোমেন্টাম। ইনিশিয়াল মোমেন্টাম 0, ফাইনাল মোমেন্টাম কত? এই ছোট্টটাকে আমি m ধরলাম আর এইটাকে আমি ক্যাপিটাল M ধরলাম, তাহলে কি হবে? এটা যদি এদিকে বেরিয়ে যায় তাহলে ব্যালেন্স করতে গেলে একে এই দিকে যেতে হবে, এটাকে v ড্যাশ বলছি। তাহলে mv ড্যাশ প্লাস mv বলতে পারি। তাহলে এই আলফা মানে m কত? 4, 4v। আর তাহলে এইটা কত থেকে যাচ্ছে? 238 থেকে -4 হয়ে গেছে, আলফা তো বেরিয়ে গেছে। তাহলে এখন এর মাস কত? 234, 234 ভি ড্যাশ কর, তো ভি ড্যাশ বেরিয়ে গেল কত না, -4/234 ভি। উল্টো দিকে যাবে তো। এগুলো কিন্তু কনজারভেশন অফ মোমেন্টামেরই অঙ্ক, খুব একটা চাপের অঙ্ক নয়, জাস্ট কনজারভেশন অফ মোমেন্টামের অঙ্ক। আশা করি বুঝতে পেরেছিস, আশা করি বুঝতে পেরেছিস। আমরা আগে যাই। আমরা আগে বাড়ি, কি বলিস? স্যার 1 মিনিট দাঁড়ান। বল আছে যার মাস m, ভেলোসিটি v, ঠিক আছে? এটার সঙ্গে কি হয়েছে বলছে, হেড অন কলিশন হয়েছে। এটার সঙ্গে হেড অন কলিশন হয়েছে অফ অ্যানাদার বল অফ মাস m। এটার সঙ্গে হেড অন কলিশন হয়েছে অ্যানাদার বল অফ মাস m অ্যাট রেস্ট, ঠিক আছে?
কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন হচ্ছে ই। ফার্স্ট আফটার কলিশন velocity of first ball equals to v1 and velocity of second ball equals to v2. Then question টা বলেছে find v1 and collision টা বলছে partially elastic collision বলেছে partially elastic collision কি করে বুঝলাম? এই যে ই বলে দিয়েছে, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ই বলে দিয়েছে, ভ্যালু বলেনি, কিছু তো বলেছে। তাহলে কি হবে রে? ফার্স্ট বলকে v1 বলেছে, তাহলে v1 ইকুয়ালস টু কত? চল লাগা, m1 মাইনাস ই m2, একটু আগেই তো শিখলি, ফর্মুলা বল, ইনটু u1। সেকেন্ড বলটা কিসে ছিল ভাইও বহনো? হেড অন কোলিশন অফ অ্যানাদার বল অফ মাস m এট রেস্ট। সেকেন্ড বলটা রেস্টে ছিল, তাহলে u2 কত? এখানেই দেখতে পাচ্ছি u2 মানে কত? 0। এটা 0 করার দরকারই নেই। লে পচা লে, তুই লে রে পচা লে, তুই লে রে পচা লে রে পচা লে পচা তুই লে, দুটোর মাসই m। তাহলে m1 মানে এটা তো গিভেন, m minus em by এটা 2m into u1, so that will be equals to 1 minus e by 2 into u1। ওকে, আচ্ছা u1 কেন লিখছি? এখানে তো বলে দিয়েছিল যে সেই ভেলোসিটিটা কত ছিল, ইনিশিয়াল ভেলোসিটি v বলে দিয়েছিল, তাই না? তাহলে আমরা এখানে আর সেটা ইউজ করব না, আমরা এখানে লিখে দেবো গিয়ে এটাকে v। তাহলে v1 পেয়ে গেলাম। এখন v2 এর পালা, মাইক অফ কর শ্রেয়ার্থ, মাইক অফ কর। তাহলে v2 টা কি হবে? v2 টা কি হবে? একই রকম ভাবে কি হয়, শুরুতে এটা ইনটু এটা হয় u2 থাকে, তো সেটা তো 0, এটা আমি তাই লিখলামই না। কেন লিখলাম না? কারণ এটা তো 0ই হয়ে যাবে, আপনাকে খাটবো কেন আমি। পরেরটা কত থাকে? e1 প্লাস e ইনটু m2, মানেও এখানে m বাই m1 প্লাস m2, 2m ই হবে, ডিরেক্ট লিখছি আমি, ঠিক আছে? দেন u1। তাহলে v2 টা কত দাঁড়ালো? mm কেটে যাবে, 1 প্লাস e বাই 2 u1 মানে v। দেখ একটা জিনিস দেখ, যে যে স্থির হয়ে বসেছিল, চুপ করে বসেছিল, কোনো ভেলোসিটি ছিল না, সে কিন্তু বেশি ভেলোসিটি পেল, তাই না? ভালো করে ভাব, সে বেশি ভেলোসিটি পেল কি পেল না? 1 মাইনাস ই আর 1 প্লাস ই, অবভিয়াসলি 1 প্লাস ই বড়, তাহলে সে বেশি ভেলোসিটি পেল। ক্লিয়ার? বোঝা গেছে কেসটা? মাস m is moving with velocity v, ঠিক আছে? কি বলছে না, সাডেনলি এটা ভেঙে গেল, breaks up into two pieces। ফার্স্ট পার্ট যার, তার মাস হলো m/3, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট পার্ট m/3 remains stationary। velocity of other part।
এটা নিজেরা কর। ঠিক অ্যান্সার দিয়েছে খুব সুন্দরভাবে, সহজে সঠিক অ্যান্সার সবাই দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো সেই সঠিক অ্যান্সারের রেসপেক্টে আমি বলছি, এটা কি করে হলো না, দুটো ভাগে ভেঙেছে। একটা যদি m/3 হয় অবভিয়াসলি আর একটা 2m/3 হবে। এটা নিয়ে তো কোনো বলার অপেক্ষা রাখে না, রাখে কি? রাখে না। তাহলে মাস m মুভিং উইথ ভেলোসিটি v ছিল, তাহলে mv ইনিশিয়াল মোমেন্টাম, ফাইনাল মোমেন্টাম কি হলো m/3 ধপ করে 0 প্লাস 2m/3 ইন্টু v ড্যাশ। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? v ড্যাশ মানে 3/2v। হোপফুলি তোমরা বুঝতে পারিয়াছো, করতে পারিয়াছো। ওকে, নেক্সট অঙ্ক যেটা আমি দেব, এখানে একটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক দেবো আমরা। ঠিক আছে, নেক্সট অঙ্কটা একটা ইন্টারেস্টিং অঙ্ক দেবো। যেমন আমি বলছি যে একটা পার্টিকেল অফ মাস m আছে, বলছে মাস হচ্ছে পার্টিকেলের m, মুভিং টুয়ার্ডস সাউথ। আচ্ছা সাউথ না, ওয়েস্ট করে দিই, মুম্বাই যাচ্ছে। উইথ স্পিড v, বলছে এটা কি করলো? কোলাইড করলো, কোলাইড উইথ another particle of mass obviously m, same মাসেরই জিনিস। এ কোন দিকে যাচ্ছিল? মুভিং টুয়ার্ডস এ সাউথের দিকে যাচ্ছিল, ব্যাঙ্গালোর যাচ্ছিল। দুটো পার্টিকেলের মাস কি সেম? হ্যাঁ তাই তো লিখেছি, m মানে দুটোই m লিখেছি, মানে দুটোই সেম। মুভিং টুয়ার্ডস ওয়েস্ট ভেলোসিটি v, কোলাইড উইথ অ্যানাদার পার্টিকেল m, মুভিং টুয়ার্ডস সাউথ এরও ভেলোসিটি v। বিশ্বজিৎ আছে নাকি? হ্যাঁ, আগের দিন ছিল না। তাহলে কি হচ্ছে? ছিলাম দুদিনই ছিলাম। কোলাইড, যেটা কোলাইড উইথ অ্যানাদার পার্টিকেল, এত 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 এই কোলিশনটা যেটা হয়েছে না, ये जो कोलिशन हुआ है बेटा, ये कोलिशन इन इलास्टिक हुआ है, ये कोलिशन इन इलास्टिक हुआ है। क्वेश्चन হচ্ছে फाइंड velocity of new মানে নিউ পার্টিকেল না, কম্বাইন্ড পার্টিকেল বলি বা কম্বাইন্ড মাস বলি। কি হবে? একজন যদি এদিকে যায় ওয়েস্টে, একজন এদিকে গেল, একজন যাচ্ছে সাউথে, তাহলে মালটা অ্যাকচুয়ালি ধাক্কা লাগার পরে এরম যাবে না? কি বলিস তোরা? একজন এইদিকে যাচ্ছিল, ধাক্কাটা লাগবে কখন? যখন এইরকম ভাবে যাচ্ছিল আর একজন এই দিক থেকে এসে এইভাবে মারবে, তাই না? এইদিকে যাচ্ছে এইদিকে, তো এই বরাবর যাবে, হ্যাঁ কি না? এদিকে এমভি মোমেন্টাম, এদিকে এমভি মোমেন্টাম, ঠিক আছে? দুদিকে এমভি এমভি মোমেন্টাম নিয়ে চলেছে। তো এবার এইটা কত?
এই রুট ওভার পড়ছে না ঠিক করে, এই জিনিসটা কত হবে? রুট টু বি স্যার। রুট আন্ডার হবেই তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই তো হয় 90 ডিগ্রি থাকলে ভেক্টরের সামসন মানে কত? রুট টু স্যার এমভি, অ্যান্সার ভি বাই রুট টু। এটা মানে কত হলো? রুট টু এমভি। এটা হলো কি টোটাল মোমেন্টাম। আমরা এখন কি দেখছি, তার মানে কি আমরা যেটা পড়তাম m1 u1 প্লাস m2 u2, এটা কি অ্যাকচুয়ালি টোটাল মোমেন্টাম, ইনিশিয়াল টোটাল মোমেন্টাম। এটা ইকুয়ালস টু কি হচ্ছে? m1 প্লাস m2 ইনটু v ড্যাশ। এইটুকু আশা করি বুঝতে পেরেছিস। এটা ছিল আমাদের। এখন এই টোটাল মোমেন্টামটা আমার কত বেরোলো? রুট টু ইন্টু এমভি বেরোলো। আর এখন এদের m1 প্লাস m2 মানে কত? 2m ইন্টু v ড্যাশ। সো v ড্যাশ মানে v বাই। আশা করি ক্লিয়ার, বোঝা গেছে। এই যে অঙ্কটা দিচ্ছি সেটা আমি এক লাইনও কিছু করবো না, পুরোটাই নিজেদের করতে হবে। কোশ্চেনটা কি দিচ্ছি না, একটা মাস m যাচ্ছে v ভেলোসিটিতে, এখানে 3m মাস আছে রেস্টে, ঠিক আছে? কোলাইড করলাম কিরম ভাবে? ইন ইলাস্টিক্যালি, ওকে, ইন ইলাস্টিক্যালি কোলাইড করলো, ঠিক আছে? তোদের বের করতে হবে কি? ফাইন্ড দ্য লস ইন কাইনেটিক এনার্জি। চল চটপট বের কর। কি হবে গরুগুলো? এখানে কাছে এম আছে, 3m কে গিয়ে মেরেছে, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল? আমাকে তো আগে ইনইলাস্টিক কলিশন হলে এটা তো আগে করতেই হবে, ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম। এই যে ফর্মুলাটা আমার m1 প্লাস m2 ইন্টু v, এটা তো আগে করতেই হবে। তাই পরিষ্কার কি দেখতে পাচ্ছি? আচ্ছা এখানে এটা v তে যাচ্ছে, তো এটাকে আমি v ড্যাশ লিখি। তাহলে v ড্যাশ ইকুয়ালস টু কত? v বাই 4। এইটুকুন না বের করে তোরা কাজ করছিস দাঁত বের করার মতো, হ্যাঁ? দা আইডিয়াল দাঁত বের করা এক একটা। শূন্য হবে তো? তাহলে হাফ mv স্কোয়ার, হাফ mv স্কোয়ার হচ্ছে মেন কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। এটা কি? এটা ইনিশিয়াল কেই মাইনাস হাফ, দুজন কম্বাইন্ড হয়ে গেছে m1 প্লাস m2, v স্কোয়ার মানে এখানে কত? v বাই 4 ফাইনাল ভেলোসিটি। এটা কি ফাইনাল কেই, এটা ইকুয়ালস টু কত? লস ইন কেই। কত হলো এটা? লস ইন কে ই equals to 3/8। এটা বের করতে পারলি না তোরা, কি বলবো বল? 15 কি সব বের করছে আবার। আরে ভাই বাবা রে বাবা, ওরে বাবা, সব ভুলে যাস তোরা এত তাড়াতাড়ি না, মেমোরি তাড়াতাড়ি ভুলে যেতে পারিস। v1 এর তো ফর্মুলা মনে রাখলে এই অঙ্ক হয় না। আমরা কি বলেছি? m1 মানে m মাইনাস em2, ই মানে, আচ্ছা এটা ই রাখ আপাতত, এটা মানে m, নিচে
m1 প্লাস m2। হ্যাঁ, এই m1 প্লাস m2 টাকে আমরা এক ঝটকায় কি লিখে দিতে পারি, 2m লিখে দিতে পারি। এবার এটা ইকুয়ালস টু কত হচ্ছে, এটা ইকুয়ালস টু এখানে একটা থাকবে u1, তাই না? এই u1 মানে কত, 20। আচ্ছা u1 ই রাখলাম, ছাড়। পরেরটা কত হচ্ছে, 1 প্লাস e ইন্টু m2 বাই m1 প্লাস m2, একই গল্প, ইন্টু u2। তো হিসেব নেই, দেখ mm কেটে যাচ্ছে, উপরে কত হচ্ছে, হচ্ছে 1 মাইনাস এর জায়গায় 3/4 বসা, নিচে থাকছে 2, আর u1 এর জায়গায় থাকছে 20 প্লাস 1 প্লাস 3/4, নিচে থাকছে 2, u2 এর জায়গায় থাকছে 10। v1 কত দাঁড়ালো, এটা 1/4 হবে বাই 2, 1/4 বাই 2 মানে 1/8, মানে এটা অ্যাকচুয়ালি 20/8 প্লাস এটা কত হচ্ছে, 7/4 দাঁড়াচ্ছে, 7/8 ইন্টু 10 মানে 70/8, সো কত দাঁড়ালো, 90/8 মিটার পার সেকেন্ড। তো একই রকম ভাবে আমরা v2 টা নিশ্চয়ই নিজেরা বের করে দিতে পারি। v2 বের করার সময় আমি ডিরেক্ট ডেটা বসাচ্ছি, আর ফর্মুলা লিখবো না। কি হবে, এই একই জিনিস, m মাইনাস em, e মানে 3/4 m বাই 2m ইন্টু u2 হবে মানে 10, প্লাস এইটা কি হয়ে যাবে 1 প্লাস e মানে 1 প্লাস 3/4 বাই 2 করে দিলাম, একেবারে mm কেটে দিলাম, ইন্টু 10। তাহলে ফাইনালি কত আসছে, এটা 1418, 10/8, এখানে 10/8 প্লাস এখানে, সরি এটা 20 হবে, সরি এটা 20 হবে, তো এটা u2 ফর্মুলা জাস্ট, আমি আর ফর্মুলাটা লিখিনি। এবার বলবি না এই লাস্টেরটা বুঝতেই পারলাম না, 140/8, ঠিক আছে। ফাইনালি কত দাঁড়ালো, 150/8 মিটার পার সেকেন্ড, কোন ওজন, ঠিক আছে। চলো, আশা করি সবাই বুঝতে পেরেছো। একটা পার্টিকেল ড্রপ ফ্রম এইচ হাইট থেকে একটা পার্টিকেলকে ফেলা হয়েছে, ঠিক আছে, এইচ, ক্যাপিটাল এইচ হাইট থেকে ফেলা হয়েছে একটা হরাইজন্টাল। বলছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন মানে ইটা বলেছে, আর কিছু বলেনি, মানে বিটুইন দা ফ্লোর এন্ড দা পার্টিকেল হচ্ছে বলছে ম্যাক্সিমাম হাইট অ্যাটেইনড, যদি এরকম কোশ্চেন বলে যে ম্যাক্সিমাম হাইট অ্যাটেইনড আফটার সেকেন্ড রিবাউন্ড, তাহলে কত হচ্ছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে এইটা ফ্লোর রয়েছে, আমার এই বলটা পড়ছে ওপর থেকে, পড়লো, ড্রপ খেলো, উঠলো, আবার পড়লো, নিয়ে উঠলো, কতটা উঠলো সেটা বের করতে হবে, ঠিক আছে। মানে উপর থেকে পড়ছে একটা বল, একবার পড়লো, উঠলো, আবার পড়লো, কতটা উঠলো সেইটা আমাকে বের করতে হচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। তো
দেখা যাক কি হয়। তো একটা এই সাইড থেকে যদি একটা পড়ে, তো স্পিড কত হবে? স্পিড when collide with ground, speed when collide with ground কত হবে? ভালো করে দেখ, এই সাইডে আছে, এই সাইড থেকে পড়ছে। তো এইখানে যখন ছিল এর পোটেনশিয়াল এনার্জি কত ছিল? mgh। এখানে যখন এলো একদম, তার পোটেনশিয়াল এনার্জি কত হলো? এই সরি, পুরো এনার্জিটা কত হলো? অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি হয়ে গেল, তাই না? হাফ mv স্কয়ার। সো এইটা ইকুয়ালস টু এটা কনভার্ট হলো। সো এখান থেকে আমি কি পাই? mgh ইকুয়ালস টু হাফ mv স্কয়ার করলে কত পাই? v ইকুয়ালস টু রুট আন্ডার 2gh। ঠিক আছে, তাহলে স্পিড when collide with ground, মানে when মানে হ্যাঁ ধরতেই পারিস একই ব্যাপার, সেটা কত? রুট ওভার 2gh। মানে এটাই আমার কি u1 বলতে পারিস। আর গ্রাউন্ড বেচারা কি, তার স্পিড কত? গ্রাউন্ডের স্পিড তো 0, v গ্রাউন্ড, একে নিয়ে তো কোনো চাপই নেই, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? এই ই ইকুয়ালস টু আমরা কি করেছিলাম, যা বলছি সেগুলো শুনবি, হ্যাঁ, অন্যদিকে তাকাবি না, অন্য কাজ করবি না। ই মানে হচ্ছে ভেলোসিটি অফ সেপারেশন, এন্ড তারপরে কি? ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। তো এখানে ধাক্কা খাওয়ার আগে এটা ভেলোসিটি হলো, এবার ধাক্কা খাওয়ার পরে কি হবে সেটাও তো জানতে হবে। আমি ধরলাম আফটার ফার্স্ট ধাক্কা h1 হাইট উঠলো, ঠিক আছে? আফটার ফার্স্ট ধাক্কা h1 হাইট উঠলো। তো h1 হাইট যদি ওঠে, তার জন্য ভেলোসিটি কত লাগে? ফর্মুলা কি আমাদের? এটা তো ফর্মুলা, হাইটের ফর্মুলা তো এটা u স্কয়ার বাই 2g, তাই না? তো এইখানে হাইটের ফর্মুলা অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে সেই v, এটা v1 বলছি, তো v1 টা কত হলো? রুট ওভার 2gh1। কথা বোঝা গেছে? এই কথাটি বোঝা গেল? তাহলে এটা কি হলো? মানে আফটার ফার্স্ট ধাক্কা এইটা হলো গিয়ে আমার ভেলোসিটি, মানে এটাই কি আমার ভেলোসিটি অফ সেপারেশন। যখন আসছিল নিচের দিকে পড়ছিল ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, এখন ধাক্কা খাবার পরে ও উপর দিকে ওটা যেই শুরু করলো সেটা হলো ভেলোসিটি অফ সেপারেশন। মার্শাল আগে এখানে কত হচ্ছে দেখ, ভেলোসিটি অফ সেপারেশন মানে কত হচ্ছে? রুট আন্ডার 2gh বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ মানে রুট আন্ডার 2g ক্যাপিটাল H। তাহলে ইটা কি হচ্ছে? ই স্কয়ার মানে কত দাঁড়াচ্ছে? h1 বাই ক্যাপিটাল H। ভাই দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না? তাহলে আমি রিলেশন কি পেলাম? h1 ইকুয়ালস কি পেলাম? ই স্কয়ার h পেলাম কি পেলাম না? আচ্ছা, এটা কি হাইট আফটার ফার্স্ট বাউন্স, প্রথমবার ধাক্কা খাওয়ার পরে হাইট। এইখানে এইটা কি ম্যাক্সিমাম হাইট, যেখান থেকে পড়েছে ম্যাক্সিমাম অর অরিজিনাল হাইট। বোঝা গেছে কথা আমার? বা আমি এটা কি বলতে পারি, ম্যাক্সিমাম আর অরিজিনাল হাইটের থেকে আবার একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে ফার্স্ট হাইট, প্রথম যত হাইটে ছিল, ঠিক আছে?
এবার কম্পেয়ার করি যদি আমি, তাহলে h1 ইকুয়ালস টু e স্কয়ার h ছিল। কম্পেয়ারিং আমি কি পাবো বলো হে, জনতার জন্য শুনে হবে না, তাহলে বলবি কম্পেয়ার করে কি পাবো, h2 ইকুয়ালস টু e স্কয়ার h1 পাবো কি পাবো না? h2 মানে কি, তার মানে হাইট আফটার সেকেন্ড বাউন্স, এটা মানে কি, এটা হচ্ছে হাইট আফটার ফার্স্ট, মানে আফটার ফার্স্ট বাউন্স তো ছিল, এবার হাইট আফটার ফার্স্ট বাউন্সটা অ্যাকচুয়ালি কি, এটাই তো অ্যাকচুয়ালি হাইট বিফোর সেকেন্ড বাউন্স, তাই না? ফার্স্ট বাউন্সটার যে হাইট সেটাই তো সেকেন্ড বাউন্সের আগের হাইট, মানে ওর জন্য মেইন হাইট, তাই না? তাহলে এটা বলতেই পারি। সো h2 ইকুয়ালস টু আমি এরকম বলতে পারি e স্কয়ার ইনটু h1, মানে একটু আগে কত বলেছিলাম, क्लियर है? ओ भाइयों क्लियर है? हाँ सर, हाँ सर। হ্যাঁ স্যার। इक्विवर 4 into h, h2 2 কি ডিনোট করছে, 2 ডিনোট করছে সেকেন্ড বাউন্স। এবার মজাটা কি বলতো, মজাটা কি বলতো, তোকে এবার যত নম্বর খুশি বাউন্স দিক, দেখ h2 মানে তুই কি হিসেব করলি, দেখ e টু দি পাওয়ার 2 into 2, বুঝতে পারছিস, ইনটু দেখ অরিজিনাল হাইট, h1 টা কি ছিল, e টু দি পাওয়ার 2 into 1 into অরিজিনাল হাইট ছিল কি ছিল না? মানে এই যে কত নম্বরটা, কত নম্বর এখানে আমার লাফাচ্ছে, সেটাই আমার এইটা, তাই তো? এই গরুগুলো আওয়াজ দে। হ্যাঁ তাহলে আমি তোকে যদি বলি nth নাম্বারে ও কত দূর যাবে, কি হবে, hn ইকুয়ালস টু কত হবে, হ্যাঁ, এইটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা। এইটা পড়ানোর জন্য, এটা ই সিরিজ নয় রে গরু, এটা কাদেরকে পড়াচ্ছি, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনটাকে ই সিরিজ বানিয়ে দিল, জিবি সিরিজ বলুন। তাহলে hn মানে nth করে এটা। এবার তোকে যদি বলে ফিফথ নাম্বার কলিশনে ও কত দূর উঠবে, বের করে ফেলবি এটার থেকে কত দূর উঠবে। এখানে চেয়েছিল কি, কি চেয়েছিল রে, এই যে আফটার সেকেন্ড রিবাউন্ড ও কত দূর উঠছে, ম্যাক্সিমাম হাইট, সে তো বেরিয়েই গেল। তাহলে সেকেন্ড রিবাউন্ড মানে কি, h2 মানে কত, e টু দি পাওয়ার 2n, মানে 2 into 2 into h, বেরিয়ে গেল। যদি বলতো 5 নম্বর কত বেরোতো, h5 ইকুয়ালস কত হতো, e টু দি পাওয়ার 2 into 5 into h, মানে e টু দি পাওয়ার 10h। এই কার মাইক থেকে আওয়াজ বের করছিস, বন্ধ কর। এবার মস্তিটা কোথায়, মস্তিটা কোথায়, মস্তি সৌম্যদীপ সাহা ক্যামেরা অন করে কি করছে, ক্যামেরা অন তো করিনি। সৌম্যদীপ সাহা ক্যামেরা অন করেছিল, আমি অফ করলাম। না স্যার, আমি অফ করলাম এখান থেকে, কানের গোড়া দেবো একটা এখানে। তাহলে তোকে যদি বলে দেয়, ধর কোনো অঙ্কে তোকে বললো যে ই ইকুয়ালস টু আগেরটার মতোই, ধর 3/4, ঠিক আছে, ম্যাক্সিমাম হাইট বলেছে যেখান থেকে আর পড়ছে, মানে ইনিশিয়াল হাইট, মানে যেখান থেকে ও পড়ছে সেই হাইটটা বলে দিয়েছে ধর 100 মিটার, বলছে যে 10th বাউন্সে যখন हाइट कत कैसे करेगा, একটু ক্যালকুলেটর লাগবে, এটা তো মানে সামথিং টু দি পাওয়ার 10 তো এইভাবে করা যাবে না। তাহলে এখানে আমি কি বলবো বল, h10 মানে e টু দি পাওয়ার কত হয়ে যাবে, কারোর কাছে ক্যালকুলেটর থাকলে করে বল এটা কত বেরোচ্ছে।
5.6 বেরোচ্ছে বেরোচ্ছে কত না বললি 5.6 না তার পয়েন্ট থ্রি 0.3 তো এরকম দিলে অবশ্যই ওরা ওই টু দি পাওয়ারের কেসটা দিয়ে দেবে যে কত হবে ঠিক আছে ঠিক হ্যাঁ হ্যাঁ স্যার বহুত বড়িয়া এটা বুঝতে পেরেছো সবাই হ্যাঁ স্যার find the total distance covered by dropping till comes to rest কথা বুঝতে পারলি মানে যে ড্রপ করছে বলটা ড্রপ করছে উঠছে আবার উঠছে ড্রপ করছে উঠছে করতে করতে যতক্ষণ থামবে ততক্ষণে ও কত ডিস্টেন্স কভার করলে হবে H1 H2 H3 করতে করতে কেউ কিছু বলতে পারবে এটা কেমন ভাবে হবে এটা দেখ ভালো করে খুব ভালো করে লক্ষ্য কর ফার্স্ট আমরা ফার্স্ট হাইটটা কত বলেছিলাম H প্রথমবার H পড়বে অনলি সেকেন্ড বারে কত উঠলো H1 উঠেছিল H1 যেমন উঠেছিল শুনবি পরিষ্কার করে আবার H1 নেমেছিল প্রথমবার পড়ার পরে H1 ওঠার পরে আবার H1ই নেমেছিল তাহলে এটা কত হবে 2H1 পরের বারে উঠলো H2 আবার H2 নামলো 2H2 প্লাস এরকম করতে 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 শেষ হলো কথা বোঝা গেল শেষ অব্দি এরকম ভাবে লাফাতে 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 গেল এটা হচ্ছে আমাদের টোটাল হাইট আমি এটাকে H0 হিসেবে বলছি যে টোটাল ডিসটেন্স কভার যেটা ঠিক আছে সেটাই তাহলে কত হবে H 2H1 মানে কত জানি রে 2H1 মানে কত রে স্কয়ার H 2H2 মানে কত রে 4H প্লাস চলছে প্লাস চালাচ্ছি আমি এরকম করতে করতে এই অঙ্কটাকে আমি এরকম করতে পারি এটাকে আমি 2H লিখলাম প্লাস এটাকে 2 স্কয়ার H লিখলাম যেমন আছে প্লাস এটা মানে হচ্ছে 2 e টু দি পাওয়ার 4 ইনটু H দেখ এখানে প্লাস 2টা এই যে এইটাতে আমি এক্সট্রা করেছি না 2টা তো ছিল না একটাই ছিল তাহলে মাইনাস H করে এখানে কি হচ্ছে 2H যদি আমি কমন নিই তাহলে 1 প্লাস স্কয়ার প্লাস e টু দি পাওয়ার 4 প্লাস e টু দি পাওয়ার 6 প্লাস ডট 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 এরকম ভাবে চলবে মাইনাস H বিন্দাস থাক কোনো কথা নয় 2H রাখলাম এই ইটা কি 0 থেকে বড় 1 এর থেকে ছোট তাহলে ভেতরে দেখ একটা জিপি সিরিজ আছে ফার্স্ট টার্ম হচ্ছে a মানে 1 যদি আমার কমন ফ্যাক্টরটা 1 এর থেকে কম হয় তাহলে আমার ফর্মুলা কি হয় a/1 মাইনাস r a মানে 1 r মানে স্কয়ার তাহলে কত হচ্ছে 1 মাইনাস খেল খতম ভেতরটার রে পড়েছিস তো জিপি সিরিজ এটা তো 1 মাইনাস r স্কয়ার হয় মানে উপরের টার্মে ইনফাইনাইট জিপি সিরিজ ওই তাই অঙ্ক করে কে জানে ইনফাইনাইট জিপি সিরিজ হ্যাঁ এটাই তো হবে ইনফাইনাইট এবার এখান থেকে H নে এটাকে 2/1 মাইনাস e স্কয়ার অঙ্কের অবস্থা না চারিদিকে খুব খারাপ কোথায় কোথায় যে তোরা অঙ্ক করে বেড়াস কে একজন বলছে যে কি রুচিতা কি একটা নাম বললো দাঁড়া আমি বলছি কি
গামছা স্যার না কি বলছে, কেউ একটা নাম বললো। গামছা স্যার না ঘন্টা স্যার, ঘন্টা স্যার, হ্যাঁ রাইট রাইট, ঘন্টা স্যার। একই ঘন্টা আর রান্টা একই হলো। নিয়ে বলছে অঙ্ক বুঝতে পারছি না, অঙ্কের এই হচ্ছে না, সেদিন করলে হবে, অঙ্কটা সব থেকে ইন্টারেস্টিং সাবজেক্ট। তোরা ঘন্টা বাবুর কাছে পড়বি কখন, কখন বালতি বাবুর কাছে পড়বি, মগ বাবুর কাছে পড়বি, কি মুশকিল। এইচ কমন নিলাম, তাহলে এটা কত হচ্ছে 2/1 মাইনাস স্কোয়ার, এটা -1 প্লাস স্কোয়ার হয়ে গেল। তো ফাইনালি কত দাঁড়ালো এটা, এখানে তো লেখার জায়গা নেই, আমি একদম উপরে একটু লিখছি, এটা গ্রিনে লিখছি। সো ফাইনালি এইচ নট ইকুয়ালস টু কত দাঁড়ালো, 1 প্লাস স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার ইন্টু এইচ। এটা হলো কি আমার টোটাল ডিস্টেন্স। দেখ, এনি প্রবলেম? 2 minus 1 লাইনটা কি করে আনলে আমি বলবে? হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝলি। আমি ভাবছি এবার অঙ্ক করানোটা শুরু করবো, বুঝলি তো, যা হালচাল দেখছি তোদের। আমার নাম দেবো কলিং বেল স্যার, ঠিক আছে, নিজের নাম দিয়ে নেবো। এখান থেকে কি হচ্ছে, একটা ওপর থেকে আমি একটা নাম্বার ফেলছি, তো একটা বডিকে ফেলছি ওপর থেকে, এবার সে এই অবধি আসবে, এই হাইটটা হচ্ছে কি এইচ, তো ইউ তো এটাই বেরিয়েছিল তাই না, তো টাইম কত হয়, টাইম অফ ফল ইউ বাই জি তো হয় রে গুরু, সেটা বসালে তো এটাই আসছে। ওরা সব আবার আইআইটি তে যাবি নাকি বলছিস, একবার সেট করে বলে দিলে মাল রিলেট করতে পারিস না, কত কম পড়াশোনা করিস বাড়িতে, বুঝতে পারছিস? দেখ আইআইটি আছে একটা, আর একটা জিনিস আছে যেটাকে বলা হচ্ছে আইটিআই, দেখ শুধু একটু এদিক ওদিক, কেমিস্ট্রির মতন, এইচটা এদিকের জায়গায় আবার ওদিকে লেগে গেল, মালটা হেলেন হেভেন ডিফারেন্স হয়ে গেল কিন্তু। এটা পাস করে বেরোলে খুব খারাপ যদি অবস্থা হয় তাহলে বছরে মাইনে হয়, খুব কম মাইনে হলে বছরে 18 লাখ টাকা মাইনে হয়, যে যার খুব খারাপ পারে। এটা থেকে পাস করে বেরোলে খুব যদি বেশি মাইনে মানে বেশি মাইনে হয় তাহলে ওই এটা বছরে 1.8 লাখ টাকা হবে, খুব বেশি হলে এটা, আর এটা খুব কম হয়। স্যার আইটিআইটা কি? আর খুব কম হলে কোনো টাকাই আসবে না হাতে, পাড়ায় বসে বিড়ি খেতে হবে, পাড়ায় বসে বিড়ি। আইটিআই একটা জিনিস আছে, ওই খুটুর খুটুর ফুটুর ফুটুর করে, ইঞ্জিনিয়াররা কাজ ফাজ করে যখন, তাদের হাতে হাতুড়ি ফাতুড়ি নিয়ে উপরে উঠে যারা কুটকুট কুটকুট করে, ওরা ইঞ্জিনিয়ার নয়, নিজ থেকে বলে দেয় যা মরলে তুই মরবি, গিয়ে কাজ করে, বুঝতে পেরেছিস? লেদ মেশিন চালায়, লেবার গোছের কাজ যেগুলো করে ইন্ডাস্ট্রিতে, তারা ওরা। আইটিআই এর ফুল ফর্মটা কি? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। আচ্ছা, যাবি, পড়বি? না স্যার, কোনো ইচ্ছা চামড়া নেই। চামড়া গুটিয়ে নেবো একদম। তো এখানে হলো, তাহলে ওর পড়তে সময় লাগলো এইটুকুটা, এবার ধাক্কা খেয়ে ও যখন প্রথমবার উঠছে, H1 বলেছিলাম কোথায়, তাই তাহলে তখন ওর টাইম কত হবে, T1 ইকুয়ালস টু
যখন H1 হাইট উঠছে তাহলে এটা কত হবে? সিমিলারলি বসা না, ঠিক আছে? তো একই রকম ভাবে তাহলে টোটাল টাইম কত লাগলো যদি কেউ বলে, টোটাল টাইম মানে যতক্ষণ মানে স্টিল যতক্ষণ না ও থামলো, স্টিল রেস্ট, কতক্ষণ ঝাপাঝাপি করছে আর কি। দেখা যাক সেটাও কি হবে, টি নট কতবার হবে? একবার হবে। তো একবারই ওরকম ভাবে পড়েছে। এইটা কি হয়েছে, ও উঠেছে আবার নেমেছে, মানে 2t1 প্লাস 2t2 প্লাস ডট 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 ডট। তাহলে টি নট মানে কত হচ্ছে? 2h/g। t1 মানে কত হচ্ছে? 2 ইন্টু রুট আন্ডার h1/g, 2 ইন্টু রুট আন্ডার 2h2/g। তো একই রকম ভাবে তোদের করতে হবে, বসিয়ে ফেল এখানে। একটা কাজ কর, আচ্ছা ঠিক আছে, এই h1 এর জায়গায় কত বসবে? e²/h, দুইবার 4/h, कोई है जिनको समझ में नहीं आ रहा है कुछ? তো তাহলে এখানে কি হবে? দেখ সবারই একটা কমন জায়গায় কিন্তু চলে এসেছি আমি, যেখান থেকে আমি এই 2h/g এই নামের জিনিসটাকে কমন নিতে পারি, এবং এখানেও আগের মতন একটা 2 নিয়ে মাইনাস একটা 2h/g করতে পারি। তাহলে দেখ 2h/g আমি যদি কমন নিয়ে নিই বাইরের 2 সমেত, তাহলে কি হচ্ছে, এখানে একটা 1 প্লাস এখান থেকে একটা ই বেরিয়ে আসবে, এখান থেকে একটা স্কোয়ার বেরোবে, রুট আছে তো স্কোয়ারটা ই হয়ে বেরোবে, e⁴টা স্কোয়ার হয়ে বেরোবে, চলবে? कोई डाउट मन में, कोई सवाल है क्या? এই গরু বল রে, তাহলে কত হচ্ছে? বুঝতে পারছি। ও আমার জীবন ধন্য হয়ে গেল। মানে যখন এই ম্যাথামেটিক্স এর অ্যাপ্লিকেশন আসে না, আমার খুব ভয় লাগে, ম্যাথের যা অবস্থা তোদের দেখছি। ইটা একের থেকে ছোট, তাহলে সেই আগের ফর্মুলা আবার 1 উপরে নিচে 1 মাইনাস কি হবে, শুধু ই। এবার এই জিনিসটাই রয়েছে, এই 2টাকে, এই যে 2টা ছিল এই 2টাকে এখান থেকে কেটে তোর একটা কাজ কর, এখানে বসিয়ে দে আগেরটার মতো, মাইনাস আবার কত আছে 2h/g, ফাইনালি কত হচ্ছে রুট আন্ডার 2h/g কে আমি যদি কমন নিই তাহলে এটা -1 হবে, তাহলে 2 - 1 প্লাস e/1 মাইনাস ই। নিয়ে ফাইনাল রেজাল্টটা গ্রিনে লিখে দিচ্ছি আমি, উপরে 1 প্লাস ই, নিচে 1 মাইনাস ই, 1 প্লাস ই, নিচে 1 মাইনাস ই। এটা হলো টোটাল টাইমের গল্প। এটা ওই জিজ্ঞেস করলো কে একজন আমাকে, গ্রুপে লিখলো এটা করাতে, তাই আমি করালাম, না হলে এটা করাতাম না। এটা জীবনে কোনোদিন পরীক্ষা আসে না, না করালে আবার বলবে যে ফিস দেবো না পরের মাসে, তখন মুশকিল হয়ে যাবে, সেই জন্য করি না। ঠিক আছে, তো আমাদের যেগুলো মনে রাখতে হবে, মনে রাখার জায়গাগুলোতে আমি লাল মারছি, লাল। দ্য টাইম, যে কোনো একটা টাইম মানে এইটা হয়, এইটা টাইমের রিলেশন, এটা মনে রাখবে। টি নটটা মানে এইটা, মানে যে 2h/g হচ্ছে, এইটা মনে রাখবে, ঠিক আছে? এবার h1 হচ্ছে, h1 মানে এরকম হয়ে যাবে, তো ছকে পড়ে যাবে। এখানে ওই যে এই জিনিসটা যে গ্রিন করেছে, এটাও যে মনে রাখতে হয় তা নয়। কি মনে রাখতে হয় শুধু আমাকে, এই আগের পাতার ফর্মুলাটা, এই যেটা করেছে, এইটা আমায় মনে রাখতে হয়, ঠিক আছে? তো আমাদের কলিশন শেষ হলো নর্মাল লেভেল অবধি।
WBJI এবং নিট লেভেল অব্দি অ্যাকচুয়ালি শেষ হয়ে গেল পলিসার। এ দেবপ্রভু আছিস নাকি, ক্লাস করছিস? মালটা এমন চুপ করে থাকি না, বুঝতে পারি না আছি। এখানে ভালো করে দেখ, আমরা কি বললাম?